পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন খলিফা আল মামুন। তিনার রাজ দরবারে একজন যুবক ছিল, সে বড় আল্লাহ ওয়ালা ছিল, খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। তার সাথে মাঝে মধ্যে হজরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলতেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আশ্চর্য মনে হবে, আশ্চর্য মনে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে কথা বলতেন। হযরতে খলিফা আল মামুন তিনি জানতে পারলেন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে। খিজির আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য খলিফা আল মামুন চিন্তায় পড়ে গেলেন। যুবকের কাছে যা বললেন, যুবক তুমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি জানি তোমার কাছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। যুবক রে, মেহেরবানি করে একটা বারের জন্য খিজির আলাইহিস সালামের সাথে আমার কথা বলায় দাও। যুবক বললেন, হুজুর, বাদশা খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি এজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন, উনি এজাজত না দিলে আমার পক্ষে সম্ভব না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে, আবার কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন, ওনার জীবনী পর্যালোচনা করতে যে আমি দেখলাম খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহর উজির। বাদশা যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে 4 জন বাদশা তাম দুনিয়া শাসন করেছিল। একজন বাদশার নাম বাদশা নমরুদ, তাম পৃথিবী সে শাসন করেছিল। আর একজন বাদশার নাম বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ, তাম দুনিয়া যিনি শাসন করেছিলেন। বাদশা যুলকারনাইনের পরে আরেকজন বাদশা দুনিয়া শাসন করেছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। এবং যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে আরেকজন বাদশা দুনিয়া শাসন করেছিলেন, তার নাম বখতেনসর। তথ্য দিলাম, পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাদশা নমরুদ, নমরুদের পরে পরেই সারা পৃথিবীর বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো, সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন? জাপান। জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে, সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাদশা যুলকারনাইন। পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যায়, আটলান্টিক মহাসাগরে, সেই মহাসাগরে যে সূর্য ডুবে যায়, সেই ডুবা আর অস্তমিত শেষ পর্যন্ত যুলকারনাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক বিজ্ঞানে যেটা সম্ভব হলো না, সেটা হাজার হাজার বছর আগে যুলকারনাইনকে দিয়ে আল্লাহ সম্ভব করাই দিয়েছিলেন। এটা আশ্চর্য মনে হয়, কিন্তু কথা সত্য। হযরতে যুলকারনাইনের উজির ছিলেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। যুলকারনাইনের পরে কত নবী দুনিয়াতে আসলো। একেবারে ঈসা রুহুল্লাহর আগে মুসা নবী দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের দেখা হলো একেবারে 2 সাগরের তীরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। 2 সাগরের মিলন স্থানে খিজির আলাইহিস সালামের সাথে মুসা কালিমুল্লাহর দেখা হলো হাজার হাজার বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আমি আপনাকে ইতিহাসের পর্যালোচনা দিয়ে তথ্য দিতেছি। উনি উজির হলেন বাদশা যুলকারনাইনের। বাদশা যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছিলেন। বাদশা যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ ধ্বংস হয়েছিল। নমরুদের পরে বাদশা যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। তার উজির হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সেই জামানার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো।
লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এসে খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই সাগরের মিলনস্থান, যেখানে এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে না, এক সাগরের পানি আরেক সাগরের পানির ভিতরে যায় না, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, মারাজাল বাহরাইনি আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞানীরা হয়তো 100 বছর, কিন্তু 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুই সাগরের মিলনস্থান। এই সাগর এই সাগরের ভিতরে যায় না, এই সাগর এই সাগরের ভিতরে যায় না, ঘোলা পানির সাগর স্বচ্ছ পানির ভিতরে যায় না, স্বচ্ছ পানির সাগর ঘোলা পানির ভিতরে আসে না। এই প্রাচীর, এই সীমানা আমরা দিছি না আল্লাহ দিছে? কে দিছে? তাহলে আমরা কার আইনে চলি? এখানে আমাদেরকে কে এনেছে? তাহলে একসাথে বলেন না আল্লাহু আকবার। তাহলে ভাগ্য ভালো না খারাপ? না না, একসাথে বলেন ভালো না খারাপ? অনেকে ভাবতেছেন দূর এখানে যায় বসে কি করলাম। আজকে কিছু তথ্য আপনাদেরকে শোনাইলাম। তাহলে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়া স্বাভাবিক, যে কোনো আল্লাহর ওলির সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খলিফা বললেন, যুবক আপনি মেহেরবানি করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুরোধ করে দেন তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন। যুবক বলেন, হুজুর আমি অনুরোধ করে দেখতে পারি, যদি খিজির আলাইহিস সালাম রাজি হয় তাহলে আমি আপনাকে বলবো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বললেন, হুজুর আপনার সাথে খলিফা একটু কথা বলতে চায়, যদি অনুমতি দেন দয়া করে। খিজির আলাইহিস সালাম অনুমতি দিলেন। খলিফা আল মামুন তার সাথে কথা বলতে গেলেন, কিন্তু কথা হবে পর্দার আড়ালে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বললেন, খলিফা কি বলতে চান বলেন। বলে, হুজুর আমি আপনার জীবনী শুনেছি, আপনার কথা শুনেছি, আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আপনি কি দয়া করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোনো আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন, যে ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন, যাতে আল্লাহর প্রতি আমার ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস কেন মজবুত হয়, সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ও রব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, হ্যাঁ রব আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস ইয়াকিন আরো মজবুত হবে। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ মাঝে মধ্যে দেখায় বন্যা দেখায়, সাইক্লোন দেখায়, ভূমিকম্প দেখায়, টর্নেডো দেখায়, এরপরে ভূমিধস দেখায়, বিভিন্ন রোগ ব্যাধি আল্লাহ দেখায়, দেখায় দেখো পৃথিবীবাসী আমি রব্বুল আলামিনের শক্তি কত শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি
سيدنا হযরত খিজির বললেন বানু খলিফা আল মামুন শুনেন, আমি পৃথিবীর একটা জনপদ দিয়ে আমি আসতেছিলাম। জনপদ দিয়ে আসার সময় আমি দেখলাম সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়। সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়। সুন্দর এই মনোরম শহর দেখে, এই সুন্দর চমৎকার শহর দেখে আমি বললাম, হায় রব, এত সুন্দর শহর আমি দেখলাম, তুমি আমাকে দেখাইলাম। ঠিক ওই রাস্তা দিয়ে আমি খিজির আলাইহিস সালাম 500 বছর পরে যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাবার সময় আমি লক্ষ্য করলাম সেটা শহর আর নাই, সেটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর পরে? 500 বছর পরে। এই আমার দিকে তাকায়, ঢাকা শহরের বয়স কত বুঝেন নাই? ঢাকার রাজধানীর ঢাকা শহরের বয়স কত? 1971 সালে বাংলাদেশ শহর হয়েছে, তারপরে সেটা রাজধানী হয়েছে। তারপরে এই রাজধানী এমন এক রাজধানী হয়েছে, আমাদের দেশে চোর বাটপাররা এমনভাবে চুরি করে খাইছে যে এখানে পেশাব বুড়িগঙ্গা নদীতে আসে না, পেশাব করলে এটা বাইতে থাকে, বৃষ্টি নামলে পানি বাইতে থাকে। কি এক রাজধানী আমাদের, বাপরে বাপ, কি এক রাজধানী আমাদের। এই শহর রাজধানীতে ঘুরলেও মাঝে মধ্যে চিন্তায় পড়বেন যে এই রাস্তা দিয়ে যে হাঁটতেছি নিরাপত্তা আছে কিনা, কোন সময় ব্যাগ টান দিবে না, কোন সময় ছুরি ধরবে, তার কোনো স্টেশন নেই। রাজধানী আমাদের। শোনেন আপনারা, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজধানী, বৃহত্তম একটা শহরের নাম ঢাকা। এর চাইতে বড় শহর তো আর বাংলাদেশে নেই। সবচেয়ে বড়, একেবারে বেশি বড় শহর এবং বেশি জনগণের শহর। 1 কোটি মানুষ একটা শহরে বাস করে। তার জীবন ব্যবস্থার কথা শুনলে আপনার গা শিহরে উঠবে। এই 50 বছর বয়সে ঢাকা শহরের মোটামুটি একটা পর্যায়ে, 100 বছরই দল্লা, মোটামুটি পর্যায়ে 100 বছরই ঢাকা শহরে মোটামুটি। আচ্ছা বলেন তো, এই শহরটা নিশ্চিহ্ন করে দিতে আল্লাহর মাত্র কোন ফায়াকুন লাগবে? কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। মাত্র 1 মিনিটে 12 স্কেলের একটা ভূমিকম্প দিয়ে লাড়া দিবে, 1 মিনিটের ভিতরে 1 কোটি মানুষ জায়গায় বেড়ে। 1 মিনিট 12 স্কেলের একটা ভূমিকম্প লাড়া দিবে, শুধু 1 মিনিট লাড়া ছাড়া দিবে। 1 মিনিট 30 সেকেন্ড লাড়া ছাড়া দিবে। 30 সেকেন্ড লাড়া ছাড়া দেওয়ার পরে 1 কোটি মানুষ মারা যাবে। এত পরিমাণে বিল্ডিং ভাঙবে যে আপনি ঢুকতেও পারবেন না, বের হইতে পারবেন না। উদ্ধার করে তো দূরের কথা, 3 দিন পরে লাশ থেকে গন্ধ আসবে। ওই গন্ধে, রক্ত বসা গন্ধে মানুষ ভিতরেও যাইতে পারবে না, আসতেও পারবে না। বাদ বাকি 2-1টা যে আহত থাকবে, ওইটা পরে মরে থাকবে, চিকিৎসাও দিতে পারবে না। কে চিকিৎসা, কারে চিকিৎসা দিবে? ডাক্তারও পরে মরে রয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও পরে রয়েছে, পুলিশটাও পরে রয়েছে, পাবলিকও পরে রয়েছে। কি কথা বোঝেন নাই মনে হয়? বাংলাদেশে একটা প্লাজা ভাঙছিল, তার নাম রানা প্লাজা। সাভারের এক রানা প্লাজা ভাঙার পরে 1 মাস লাগছে রানা প্লাজা সরাইতে। কি দেশে বাস করে আপনি একটু চিন্তা করেন, 1 মাস লাগছে। 1 মাস একটা বিল্ডিং সরাইতে, ঠিক করতে 1 মাস লাগছে। আর ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং ভাঙলে ও কিয়ামতের আগ দিন পর্যন্ত পরিষ্কার হবে কিনা আমি জানি না। কথা কর না, এটা বাস্তব পরিসংখ্যান, আমার চোখে দেখা পরিসংখ্যান। এই জন্য আমি শহরের ভিতরে যখন ঢুকি আর ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তখন আল্লাহকে, আল্লাহ ভূমিকম্প দিও না, বৃষ্টি দাও, তুফান দাও, এই খরা দাও, সাইক্লোন যা দাও, কিন্তু ভূমিকম্পটা আল্লাহ দিও না। কারণ ভূমিকম্প দিলে এই শহর শেষ, এই শহর শেষ। না রাস্তায় ঢুকতে পারবেন, না বেরোইতে পারবেন। 2টা বিল্ডিং করলে রাস্তা বন্ধ, একটা ব্রিজ ভাঙলে 6 মাস পর্যন্ত ব্রিজ পার হইতে পারবেন। যেমন একটা দেশ, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার তন্তর থেকে শুরু করে যে রাস্তা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে কয়েক বছর চলে গেছে। কি কথা কথা কয়েক বছর গেছে? 6 বছর চলে গেছে। এখনো রাস্তায় ঠিকই 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 এই ফাইতে ভাঙতে, এই ফাইতে ট্রাক করে, ভ্যান করে, সাইকেল করে, আর আপনার নিজেরা হাইটে গেলেও উপরে পড়ার কায়দা। এই হলো আমার দেশ বাংলাদেশ। সরে সরে মাস্তুতো ভাই, একবারে সারা অঞ্চল, সারা দেশে এত পরিমাণে আমলা সামলা সরে ভরে গেছে যে সরের কারণে আমাদের তকদির নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না?
কবে ভালো হবে আমি জানি না, তবে একটা ভূমিকম্প হওয়া লাগবে ভালোই তো। হেদায়েতের জন্য দোয়া, এই 40 আমার জীবনের বহু বছর ধরে দোয়া করতেছি, কাজ হইতেছে না। আল্লাহ কবুল করে না। না, আমি শুধু দোয়া করি না, এদেশের নিপীড়িত সাধারণ মানুষ মসজিদে বসে দোয়া করে, আল্লাহ তাদের হেদায়েত দাও, কিন্তু হেদায়েত হইতেছে না। হেদায়েত হবে যে সময় কায়দা মতো বাটন চালানো আসবে, অথবা ভূমিকম্প দিয়ে এই জেনারেশন চিরতরে শেষ হয়ে যাবে। সেই সময় হয়তো পরিবর্তন, নতুন প্রতিনিধি, নতুন জনপ্রতিনিধি, নতুন ব্যক্তিত্ব আসবে, তখন হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হইতে পারে। কথা ঠিক কিনা? ভূমিকম্প দিয়ে সব শেষ হয়ে যেত একদিনে। এছাড়া তো ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখতেছি না দুই চোখ দিয়ে। আল্লাহ যদি করায়, তাছাড়া আর আমাদের আর কোনো রাস্তা নেই। তো খুব মনোযোগ দেন। এই দুঃখীপুরের কথা বলতেছি, ঢাকা শহর একটা ভূমিকম্প হলে শেষ। মাত্র 1 মিনিটের 12 স্কেলের একটা ধাক্কা দিবে, শেষ শেষ। আল্লাহ, এটা আমার রব, তিনি এই জন্য বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনায় নিয়ে চলে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিকে আল্লাহ, মালিকে আল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর 500 খলিফা 500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পুরা 1 লাখ একটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম কাঠ সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া, কত বছর তুমি কাঠ সংগ্রহ করো? এখানে না একটা সুন্দর শহর ছিল? কাঠুরিয়া বললেন, বলো কি তুমি? আল্লাহর বান্দা, কি বলো তুমি? এখানে তো আমিও জঙ্গল দেখলাম, আমার আব্বা জানো কাঠুরিয়া ছিল, আমি নিজেও কাঠুরিয়া, আমার বাবাও কাঠ কেটেছে জঙ্গলে, আমি নিজেও এই জঙ্গলে কাঠ কাটতেছি। বলো কি? এখানে তো জঙ্গলে আমি দেখেছি, আমার জন্মের পর থেকে জঙ্গল দেখি। হযরত খিজির বললেন, খলিফা, ওই রাস্তা দিয়ে ঠিক 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম। যাওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম, দেখলাম 500 বছর পরে ওই জায়গাটা আমার আল্লাহ একেবারে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু মরু আর মরু, বানু আর বানু। আমি আশ্চর্য হলাম, দেখলাম একজন বান্দা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যায়, কি যেন সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এখানে মরুভূমি কবে হলো? এখানে না জঙ্গল ছিল? বলে, বলো কি? এই মরুভূমির মধ্যে আমিও বসবাস করে, আমিও বেদুইন। আমার আগে আমার আব্বা জানো বেদুইন ছিল, আমি নিজেও বেদুইন, আমার আব্বা জানো বেদুইন ছিল। জন্মের পর থেকে আমরা মরুভূমির মধ্যে বেড়ে উঠেছি। বলো কি আল্লাহর বান্দা, এটা তো আগে থেকে মরুভূমি, জঙ্গল, আবার তুমি কোন জায়গা পাইলা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা, আমি আশ্চর্য হলাম, আবার 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। 500 বছর পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিরাট বড় নদী, সাগরের মতো পানি আর পানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য বলছি 500 বছর আগে এখানে উলু উলু হতো, এই তন্তরা 500 বছর আগে উলু উলু হতো। 500 বছর পরে এখানে এখন আজান হয়, বাকি 500 বছর পরে কি হবে আমরা জানি না। এই জন্য আমাদের কবর নিশ্চিন্ন হয়ে যাবে। বলেন তো আপনারা, 500 বছর আগের একটা কবর আপনাদের অঞ্চলে দেখাই দেন তো। 500 বছর আগের একটা কবর আপনারা দেখান। 500 বছরে তার 100 বিঘা জমি ছিল, 500 বিঘা জমি ছিল, 1000 বিঘা জমি ছিল, জমিদার ছিল, রাজা ছিল, আমির ছিল, ওমরা ছিল, নায়েবে আমির ছিল, নায়েবে জমিদার ছিল, নায়েবে বাদশা ছিল, বাদশাদের প্রতিনিধি ছিল। তাদের কবর কোথায়? এ বাংলাতে তো সালতানাত ছিল, নবাবি ছিল, ব্রিটিশ ছিল, তারপরে মুঘল ছিল, এরপরে বহু রাজা ধীরাজ রাজা বাদশারা ছিল। বলেন তাদের কবর কোন জায়গায় আছে? দেখান না। 700 বছর আগে কবর কোথায় আছে? এই যে বাংলাদেশের কত প্রত্যন্ত অঞ্চলে জমিদার ছিল, আজকে জমিদারদের ঠিকানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক 500 বছর পরে আমাদের কবর নিশ্চিহ্ন হবে। এই দুইটা জিনিস আমাদেরকে কবর নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কথা বলে ঠিক না?
বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা, যা চিন্তা করবেন সব বৃথা, এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। ইমান আমল, ইমান আমল, বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। এই জন্য ইমাম আমল দুইটি জিনিস নিয়ে যান। ইমাম হুসেইন কারবালায় মাথা নত করতে পারতেন, তার ছোট্ট বাহিনী নিয়ে ইয়াজিদের সামনে সারেন্ডার করতে পারতেন, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে ছেলে হারাইলেন, কন্যা হারাইলেন, স্ত্রী হারাইলেন, সন্তানদেরকে জুদা করলেন, আত্মীয়রা শহীদ হলো, ভাতিজারা শহীদ হলো, ভাগিনারা শহীদ হলো, বংশের মানুষ শহীদ হলো, বন্ধুবর্গ শহীদ হলো, সাথীরা শহীদ হয়ে গেল, দেশের মানুষ শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল। তারপরও তিনি মাথা নত করেন নাই, কারণ তিনি যদি মাথা নত করতেন এই উম্মত মিথ্যার সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে চিরজীবন মাথা করত। উনি মাথা উঁচু করেছিলেন বিধায় এখনো মুসলমান মাথা উঁচু করে থাকে। কথা বলেন ঠিক না? উনি যদি মাথা নিচু করতেন তাহলে এই উম্মত মাথা নিচু করতো কাফেরের সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে, নাস্তিকদের সামনে, মুরতাদদের সামনে। এই উম্মত মাথা নিচু করে থাকতো। এই জন্য দেখবেন এই উম্মত মাথা নিচু করে না, যুগে যুগে মাথা উঁচু করে থাকে, যুগে যুগে মাথা উঁচু করে থাকে। পৃথিবীর থেকে সমস্ত মানুষ থেকে মুসলমানরা আলাদা। মুসলমানরা মাথা নিচু করা জাতি না, মুসলমানরা মাথা উঁচু করে রাখা জাতি। কারণ হুসাইনের চেতনা নিয়ে মুসলমান জীবিত থাকে, হুসাইনের চেতনা নিয়ে সুন্নিরা জিন্দা থাকে। এই জন্য দেখবেন সুন্নিরা মাথা নত করে না। কথা বলে ঠিক না? আমরা ওলিরা মাথা নত করে নাই, না খাজা বাবা আজমেরি, না মুজাদ্দিদ আল ফেসানি, না শাহজালাল ইয়ামানি, না কুতুবউদ্দিন কাকি, না নিজামউদ্দিন আউলিয়া, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ, না ইমাম মালিক। পৃথিবীর কোন উলামা, পৃথিবীর কোন ফুদালা, পৃথিবীর কোন ওলি কোন সময় কোন কাফেরের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটাই কারণ, ইমাম হুসেইন শিক্ষা দিয়ে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, কবি ঠিক লিখছে। ইমাম হুসেইন মাথা নত করলে ইসলামই থাকতো। আবার বলি, ইমাম হুসেইন যদি সেই দিন মাথা নত করতেন তাহলে ইসলামই থাকতো না। কিন্তু বড় আফসোস, বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কোনো আলোচনাই হয় না, তাদের সম্পর্কে কোনো ওয়াজই হয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক। বাংলাদেশে সারা মসজিদে পর্যবেক্ষণ করে, 1000 মসজিদে আপনি পর্যবেক্ষণ করেন, 1000 মসজিদ দেখেন, বহু মসজিদের ইমাম সাহেব মুহররম মাস আসলে ইমাম হুসেইনের আলোচনাই হয় না। অথচ যিনি মাথা নত করলে ইসলাম শেষ হয়ে যাইত, তিনি মাথা উঁচু করেছিলেন বিদায় আজকে ইসলাম টিকে রয়েছে। উনি মাথা নিচু করলে ইসলামই খুঁজে পাইতেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে খিজির আলাইহিস সালাম বললেন, এখানে বিরাট বড় সাগর আমি দেখলাম, আশ্চর্য হলাম। হায়, দেখি জেলেরা মাছ মারতেছে। জেলেকে সালাম দিয়ে বললাম, জেলে এখানে মাছ মারো, এখানে না একটা মরুভূমি ছিল। জেলে বলে, বলো কি? আমি নিজেও জেলে, আমার বাবাও জেলে, আমি নিজেও মাছ মারি, আমার আব্বাও মেরেছে। জন্মের পর থেকে এই সাগরেই তো আমি মাছ মারতেছি। বলো কি? এখানে তো জন্মের পর থেকেই পানি দেখি। খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা, আমি আবার 500 বছর পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গাটা আবার জঙ্গলে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খলিফা, 500 বছর পরে দেখি এখানে আর একজন কাঠুরিয়া কাঠ কাটে। বললাম, কাঠুরিয়া রে, এখানে না সাগর ছিল? বলে, কি করে তুমি বলো? আমি কাঠ কাটি, আমার আগে আমার আব্বাজান কাঠ কেটেছিল। তুমি বলো কি, কে তুমি, তোমার পরিচয় কি? আমি পরিচয় না দিয়ে চলে আসলাম। 500 বছর পরে রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি সর্বপ্রথমে হাজার হাজার বছর আগে আমি এখানে যেমন শহর দেখেছিলাম, তার চাইতে অধিক সুন্দর শহর আমার আল্লাহ আবার পুনরায় এইখানে নির্মাণ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো মালিক কে? না না, জোরে বলেন কে? ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? কি নিয়ে যাব? যার সময় কদ্দুর সিরিয়া, মুড়ি, সানাসুর, বাদাম, মিষ্টি দই, সোনা দানা, টাকা পয়সা। আমাদের নারীরা
বেশি বেশি স্বর্ণের গহনা বানায়। ও নারী সমাজ, আপনারা কি কবরে যাওয়ার সময় গহনা নিয়ে যেতে পারবেন? না না, কোনো লাভ হবে না, গহনা যাবে না, কাপড় চুপড় যাবে না। এরা চিন্তা করে যত সুন্দর কাপড় হোক ততই আমার আনন্দ, যত বেশি গহনা হোক ততই আমার আনন্দ। এই নারী নিজেও জানেন এই গহনা তার সাথে যাবে না, এই গহনার 4 পয়সা মূল্য হবে না। সে মারা যাওয়ার পরে তার মেয়েরা, তার বেটার বউরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। চিরসত্য। তার মারা যাওয়ার পরে এই গহনা নিয়ে তার বেটার বউরা, তার মেয়েরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। এ বলবে আমার এখানে কম পড়ে গেছে, এ বলবে ওই সুন্দরটা আমার দরকার, এ বলবে মা আমার এটা দিয়ে গেছে। ঝগড়া বেঁধে যাবে, ফ্যামিলির মধ্যে ঝগড়া চলতে থাকবে। কিন্তু ওই মহিলা কবরের মধ্যে কেমন আছে কেউ খোঁজ খবর নেবে না। এই জন্য নিজের সারা নিজে সেরে দিয়ে যান। 2টা জিনিস কবরে নিয়ে যান, ঈমান ও আমল, ঈমান ও আমল। খিজির ডেকে বললেন, খলিফা আল মামুন, আপনাকে আমি আল্লাহর দেওয়া আশ্চর্য একটা ঘটনা শোনাইলাম, আমার জীবনের দেখা আশ্চর্য খলিফারে। খলিফা, এই ঘটনা এই জন্য বললাম কারণ তোমার রাজত্ব স্থায়ী হবে না। তুমি যেখানে আছো এইখানে আর একজন রাজা ছিল, তোমার পরে রাজার পরিবর্তন হবে, অথবা রাজত্ব নাও থাকবে। এই বিরাট বড় প্রাসাদ একদিন ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। খলিফা, খলিফারে দুনিয়াতে যা রেখে যাবা, দুনিয়াতে মানুষের জন্য কিছু রেখে যাও, দুনিয়াতে মানুষের উপকারের জন্য কিছু করে যাও। খলিফারে আখিরাতের জন্য তুমি কিছু সদাই পাতি নিয়ে যাও, নতুবা তোমার এই রাজত্ব কিছুই না। তোমার আগে বহুজনের রাজত্ব আমি দেখেছি, তারাও ধ্বংস হয়ে গেছে, তুমিও ধ্বংস হয়ে যাবা। খলিফা আল মামুন উপদেশ গ্রহণ করে নিলেন, হ্যাঁ কথা তো সত্য, আমার আগে বহু জাতি চলে গেছে, বহু রাজা বাচ্চা চলে গেছে, রাজা দিনা বিরাট বড় সাম্রাজ্যের অধিপতিরা চলে গেছে, আমরাও চলে যাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 2টা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, ঈমান নিতে হবে, ঈমান। প্রশ্ন রাখবেন, হুজুর কোন ঈমান আমরা নিব? যে ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ হয়েছে, যেই ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছে, ওই ঈমানওয়ালা আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানে বুঝেন নাই, আবার বুঝাই। যেই ঈমানে মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি ফারুকি সম্রাট আকবরকে পদানত করে জাহাঙ্গীরকে সুদরাইয়া তিনি বাংলার দিল্লির মসনদ যিনি দখল করেছিলেন, কালেমার পতাকা দিল্লির মসনদে উড়িয়েছিলেন, তিনি শেখ মুসের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি। সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে, যে ঈমানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 313 জন 360 জন ওলি নিয়া এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে। এই আমার দিকে দেখান, শাহজালাল ইয়ামানি 360 জন ছিল। কোরআন ছিল কয়টা? না 2 পর্দার কোরআন? 1 কোরআন, 1 কালেমা, 1 ঈমান, 1 আকীদা, 1 বিশ্বাস, 1 মানহাজ, 1 তরিকা, 1 নীতি, 1 সব, 1 কোরআন, 1 আল্লাহ, শেষ নবী, 3 নীতি, 3 আদর্শ, সুন্নাহ, 360 জন, কোনো মত নাই, দল নাই, পার্থক্য নাই, ধাক্কাধাক্কি, হারাহারি, গুতাগুতি, মতানৈক্য কিচ্ছু নাই। 360 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করলেন। আমরা এখন সারা বাংলাদেশে আলেম আছি 60 লক্ষ, গুতাগুতি, হারাহারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, লাড়ালাড়ি। ঠিক কথা কান দেখে, লাড়ালাড়ি, গুতাগুতি, ধাক্কাধাক্কি, হারাহারি। মুহররম আসলো, একদল তো বলেই ফেললো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাওয়া ভুল ছিল। না বুঝেন নাই মনে হয়? এই আমার দিকে তাকান, ইমাম হুসাইনের যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহর নবীর, আর আল্লাহর নবীর যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহ, আর আল্লাহ যদি ভুল হয় তাহলে তো কিছুই নেই। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে এই মৌলবীর সাথে আমি দল করবো কেমনে? কথা বুঝেন নাই মনে হয়? এই
হবো কেমনে? যিনি আমার ইমানের উপর হাত মারছে ওনার সাথে আমি এক কেমনে হব? শাহজালাল আমিনী এক পথে শাহজালাল আমিনীর যেই পথ, খাজা আজমিরির সেই পথ, খাজা বাকিবিল্লার সেই পথ, কুতুবউদ্দিন কাকির সেই পথ, নিজামুদ্দিন আউলিয়ার সেই পথ, এই মুজাদ্দিদ আল ফেসানির সেই পথ, হুজুর গাউসে পাকের সেই পথ। সব অলিদের এক রাস্তা। অলিদের কোনো দল হয় না, অলিদের পথ একটা, অলিদের মত একটা, অলিদের রাস্তা একটা। কিন্তু আমরা আলেমদের ভিতরে বিরাট ভাগাভাগি, ভাড়াভাড়ি, গুতাগুতি, লাতালাতি। সতুরের হুজুর কেবলার যেই মত, ফুরফুরের হুজুরের সেই মত, ফুরফুরের হুজুরের যেই মত, ফতেলি রসুলের সেই মত, ফতেলি রসুলের যেই মত, হুজুর গাউসে পাকের সেই মত, হুজুর গাউসে পাকের যেই মত, খাজা বাবা আজমিরের সেই মত, খাজা বাবা আজমিরের যেই মত, শাহজালালের সেই মত, শাহজালালের যেই মত, কুতুবউদ্দিন কাকের সেই মত, কুতুবউদ্দিন কাকের যেই মত, এই আল্লাহর ওলিদের সেই পথ, এক পথ। কিন্তু গুতাগুতি আমাদের ভিতরে। ওলিদের মধ্যে কোনো তফাৎ নেই, ওলিদের মধ্যে কোনো মতামতি নেই, কোনো পার্থক্য নাই, মত পার্থক্য নাই, দলাদলি নেই, লাঠালাঠি নেই, গুতেগুতি নেই। দেখবেন না পৃথিবীর কোন অলি আর এক অলির সাথে লাঠিতে পিটাপিটি করছে? জীবনে দেখছেন? কোন ইতিহাসে পাবেন? আল্লাহর কসম করে বলি, যদি দেখাই দিতে পারেন তো গরিবাদ দিয়ে চুরি করব। কিন্তু আমরা আলেমরা একটা আরেকটার ভিড়ে। কষ্ট পাচ্ছেন আপনারা? সত্য কথা বললাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভাই আমার খুব মনোযোগের সাথে শুনবেন। এই জন্য আমরা অলিদের জামাত করি, যে জামাতে কোনো ভুল নাই, যেই জামাতে কোনো ত্রুটি নাই, যেই জামাতে কোনো খাতা নাই, যেই জামাতে কোনো ত্রুটি নাই। সতরার হুজুর কেবলা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু হলে হবে কি, এমন একভাবে আল্লাহকে খুশি করলেন, আমার আল্লাহ তারে এমনভাবে খুশি করলেন, এ জমিনের লক্ষ লক্ষ মানুষ তার জন্য এখনো দোয়া করে, চোখের পানি ফেলে এখনো কান্না করে, তার জিয়ারতে যাইয়া বসে তার জন্য জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, রাজনীতির দিকে চলে যাই। যদি আমি রাজনীতি করি, আমাদের দেশের যারা রাজনীতি করে, রাজনীতির ব্যক্তিরা মারা যাওয়ার পরে তাদের সব শেষ। তাদের কবরের কাছে কোনো নেতা খেতা কেউ যায় না। বলে কেন যায় না? যে কবরের কাছে গেলে তো টেন্ডার পাওয়া যাবে না। কথা কথা দেখে, কবরের কাছে গেলে টেন্ডার পাওয়া যাবে না, ওই চাকরি পাওয়া যাবে না, পুলিশের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে না। তেহাতার কবরের কাছে গেলে কেন না গেলি? আর নেতা এমন নেতা ছিল সুযোগ টিভি কিছু টাকা নিয়ে গিয়ে, তো যে গেছে নেতার পাশে সেও চিন্তা করলে নেতা খাইছে টাকা, আমিও দিয়েছি টাকা, আমিও পাইছি টাকা, আরেকজন দিয়েছে টাকা, যে চাকরি পাইছে সেও চিন্তা করে আমি তো টাকা দিয়ে চাকরি নিয়েছি, ছাতা উনি বললে কের বাস নেই। এই জন্য মানবিক ভাবে অন্তর থেকে কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু সতুরার হুজুর টাকা নেন নাই, পয়সার দিকে তাকান নাই, তিনি আল্লাহর দিকে তাকিয়েছেন। শাহজালাল আমিনী টাকা নেন নাই, পয়সা নেন নাই, শুধু আল্লাহর জন্যই করেছেন, যার কারণে কোটি কোটি মানুষকে আল্লাহ তিনাদের দিকে ঝুঁকেই দিয়েছে। কথা কোন ঠিক না? আরেকটু পরিসংখ্যান দিই। বাংলাদেশের জন্ম 1971। আগে ছিল পাকিস্তান। পাকিস্তানেও রাজনৈতিক দল ছিল। পাকিস্তানে যে রাজনৈতিক দল ছিল বাংলাদেশে এসে সেটা এখন আর নাই। কথা ঠিক আছে না? অনেক দল এখন নাই, দুই একটা কোনো রকম জিয়ে রয়েছে। আচ্ছা, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ। ব্রিটিশদের সময় কোনো রাজনীতি ছিল না, কোনো দলই ছিল না। ব্রিটিশদের আগে ছিল নবাবী, তখন কোনো দল ছিল না, তখন নবাবী আমল। তার আগে ছিল সালতানাত, সালতানাতের সময় কোনো দল ছিল না, সুলতানরা ছিল। মুঘল ছিল, মুঘলদের সময় কোনো দল ছিল না, সাম্রাজ্য ছিল, জমিদার ছিল, নায়েবে জমিদার ছিল, আমির ওমরা ছিল, জায়গির ছিল। তুই 1000 বিঘা জমি খাবি, খাজনা আমারও দিবি। খুব মনোযোগ দিয়ে। এখন আমাদের দেশে দল হয়েছে, বাকি 100 বছর পরে দল থাকবে কিনা জানি না। কিন্তু পাকিস্তান পিরিয়ডেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলি ছিল, সালতানাতেও ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল,
মুঘল সাম্রাজ্য অলি ছিল, এখনো অলি আছে, আগামীতেও অলি থাকবে, কিয়ামত পর্যন্ত অলি থাকবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কারা থাকবে? অলিরা থাকবে। এই অলিদের জমাতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, সব শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। অতএব যেই দল করলে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আপনি সেই দল করেন। আল্লাহ আমাদেরকে সেই দল করার তৌফিক দিক, জোরে বলে না আমিন। এটা কোনো রাজনৈতিক দল না। এই দল করলে টেন্ডার পাবেন না, সরকারি চাকরি সুযোগ সুবিধা কিছু পাবেন না, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। এই দল করলে কিয়ামতের ময়দানে সুযোগ সুবিধা পাবেন, কবরে দেওয়ার সুযোগ সুবিধা পাবেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলেন। কবরে যখন প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করবে আমার রাব্বুকা, তোমার রব কে? আমার দিনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। তিনটে প্রশ্ন করা হবে না, কবরে যা জিজ্ঞেস করা হবে তোমার দল কোনটা, মানে আপনি যদি কোন বিএনপি, আপনি যদি কোন আওয়ামী লীগ, আপনি যদি কোন জামাত, আপনি যদি কোন জাতীয় পার্টি, কাজ হবে না? একসাথে বলেন না, কাজ হবে? কোনো কাজ হবে না। দল কোনটা, মত কোনটা? ইসলাম। তোমার ধর্ম কি ছিল? ইসলাম। কে কবরে যাইয়া কোনো দলের পরিচয় কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে দুই দল, এক দলকে বসায় রাখবে, যাদের চেহারা দেখলে বোঝা যাবে নুরানি। তারা কারা? অতাসওয়াদ্দু উজুহুম, তারা চেহারায় নূর চমকাইতে থাকবে, তাদের চেহারায় নূর চমকাইতে থাকবে। আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজু তাবিয়াদ্দু, তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাইসুল মুফাসসিরিন 1450 বছর আগে দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেছেন সেই সম্মানিত দল, সেই সম্মানিত জামাত, সেই সম্মানিত দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, দলের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে জোরে না, আরো জোরে বলেন। হ্যাঁ, এই দলে থেকে কাজে লাগবে না, এই দলেই থাকেন, কাজে লাগবে, নতুবা সব ভ্যানিশ হয়ে যাবে। আপনার জীবন যাবে, অর্থ যাবে, বংশ যাবে, কলিন্য যাবে, মর্যাদা যাবে, ক্ষমতা যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। একটা পরিচয় থাকবে, আপনি মুসলিম। কোন মুসলিম? আহলে সুন্নাত ওয়াল জামাতি মুসলিম। কিয়ামতের ময়দানে আরেক দলের চেহারা থাকবে মলিন ওয়া তাসওয়াদ্দু উজুহুম। মলিন চেহারা কারা? তারা কারা? আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বেদাতি গুমরাহি দল। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, এরে আমার বান্দারা, আজকে তোদের চেহারা মলিন কেন? কিসের জন্য তোদের চেহারা আজকে মলিন হয়ে আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, চলে যা। আজকে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যা। এই জন্য পরিচয় নিয়ে যান আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান, একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজ আমি একবারে শেষ প্রান্তে নিয়ে আসছি, লম্বা কথা বাড়ি কষ্ট দেব না প্রিয় ভাই আমার। আমরা দোয়ার ভিতরে চলে যাবে, ইতিমধ্যেই সময় কম। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ওনার শির কাটা হলো, পুরো দেহ মোবারকটাকে আলাদা করা হলো। পৃথিবীতে একজনের মাজার, দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার একমাত্র উনি সেই ব্যক্তি, ওনার জিয়ারত দুই জায়গায় চলে। পৃথিবীর সমস্ত নবীদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত ওলিদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত আলেমদের জিয়ারত এক জায়গায় হয়, অর্থাৎ তার যেখানে কবর আছে ওইখানে তার জিয়ারত হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জিয়ারত দুই জায়গায় হয়। এক নম্বর জিয়ারত হয় ইরাকের কারবালা, দুই নম্বর জিয়ারত হয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মুবারক কেটে বর্ষার আগে বিদায়
ইয়াজিদের সৈন্যরা তারা আনন্দ করতে করতে সিরিয়ার দামেস্ক চলে গেল। সিরিয়ার দামেস্ক যাওয়ার পরে যিনি ইয়াজিদ, আজকে ইয়াজিদের নামের আগে যিনি রহমতুল্লাহ ব্যবহার করে, আবার দেখলাম এক মৌলবী আমিরুল মুমিনিন বলতেছে ইয়াজিদ যদি মুমিনদের আমির হয় তাহলে হাসিনা দোষ করছে কি? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয় তাহলে শেখ হাসিনার দোষ কি? তাহলে এই আমাদের ডক্টর ইউনূসের দোষ কি? উনি তাহলে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। উনি কি আমিরুল মুমিনিন বলা যাবে ওনাদেরকে? কোন ব্যক্তির সামনে আমিরুল মুমিনিন বলা যাবে? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয়, সে হবিগঞ্জের মৌলবী ওয়াজ করতেছে উনি আমিরুল মুমিনিন, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করার দরকার। কথা বুঝছেন নাই মনে হয়? তো বড় জালিম যে দুনিয়ার সব জালিমরে ফেল করছে। পৃথিবীতে তো যুগে যুগে জালিম আসে না? নানান সময় জালিম আসে, সময়ে সময়ে দেশে দেশে জালিম, প্রত্যেক দেশে দুই একটা করে জালিম আছে, সময় সময় জালিম। তো এত জালিম যদি হয় তো সব জালিমরে ফেল করছে ইয়াজিদ। হেতের নামের আগে আমিরুল মুমিনিন। দেখেন তার কর্মসূচিটা কি ছিল। ইমামে মাকামের পবিত্র মস্তক মোবারক কেটে বর্ষার আগে নিয়ে গেছে। ইয়াজিদ হুকুম দিল তার মাথা পুরা সিরিয়ার দামেস্ক করে অলিগুলি দিয়ে ঘুরাও, মানুষকে দেখাও। কি বুঝলেন? আমার দিকে তাকান। আপনাদের দেশে কাইজিডাঙ্গা হয়, মারামারি হয় না ভাই? বহুত মারামারি হয় সারা দেশে, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ মারামারি, কিন্তু সারা দেশে দোষ খালি ব্রাহ্মণবাড়ি। ফেসবুকে ইউটিউবে দেখলে মানুষ ঢুকে এটি কি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু মারামারি হইতেছে কিন্তু হবিগঞ্জ নবীগঞ্জে। যে মারামারিটা হইল 2 দিন, বাপরে বাপ, সেনাবাহিনী এসে থামাইতে পারে না। আমরা ফরিদপুরে ডালকাতরা নিয়ে দিন তারিখ নির্দিষ্ট করে তারপরে কাজে নামে, একবারে যুদ্ধের মতো সিস্টেম। দিন তারিখ নির্দিষ্ট করে অমুক দিন অমুক টাইমে তোদের সাথে মারামারি হবে, ডালকাতরা দিয়ে তারপরে মারামারি কুবাকুবি হয়। এতে মানুষের হতাহত কম হয়, 2 গ্রুপ 2 পাশে তারা কুবাকুবি চলতে থাকে, কিন্তু সাধারণত হতাহত কম হয়। মানে দিন তারিখ নির্দিষ্ট, হঠাৎ মারামারি উত্তর মানুষের আহত নিহত বেশি হয়। তো খুব মনোযোগ দেন, মারামারি সারা দেশই হয়, বাংলাদেশের কোনো এখন চলে মারামারি থেকে একবারে কম না। সুযোগ পাইলে সবাই মারামারি করে, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ ব্যতিক্রম হয়েছে। আমি আমার একটা পরিসংখ্যানে দেখায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যত মাহফিল হয়, আমার মনে হয় বাংলাদেশে এমন বিভাগ আছে সারা বিভাগে অত মাহফিল হয়। এক জেলার ভিতরে যত মাহফিল হয়, মারহাবা কর না। মানুষ যদি এত খারাপ হইতো তো মাহফিল দেখে কি কথা, ঠিক আছে না? মানুষ যদি এত খারাপই হয় তো মাহফিল কেন দেখবে? এটা একটা মানুষের যে রোষ উঠাই দিছে যে খালি ব্রাহ্মণবাড়িয়া মারা, আসলে দেখিস মারামারি সব জায়গায়। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এদেশে মারামারি হয়, মারামারি হওয়ার পরে মানুষ মারা গেলে মরে যাওয়ার পরে তার আর কিছু কেন চলে আসে। কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পরে তার মাথা কেটে বর্ষায় ঝুলাইয়া তারা আনন্দ করতে করতে সিরিয়াতে গেছে। ইয়াজিদ তার দাফন কাফনের ব্যবস্থা না করিয়া সে হুকুম দিল কি, যে তোমরা তার মাথা বর্ষার আগায় ঝুলাইয়া সারা দামেস্কের অলিগুলি দিয়ে ঘুরাইয়া দেখাও, মানুষে দেখাইতে থাকো, বিজয় মিছিল করো। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, একটু জোরেই বললেন। এটা জুলুম তো জুলুম, জালিমের পরে জালিম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যদি থাকে তাহলে এই জালিম। ওর নামের আগে আমিরুল মুমিনিন তো হওয়া দূরের কথা, ওর নামের পিছনে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক, ও বেঈমান হয়ে জাহান্নামে গেছে। ও মরার সময় কোন এক বর্ণনাতে আসছে এক নারীর সাথে জানা করতে গেছিল। বাইজি ছিলেন না আগে, রাজা বাচ্চারা বেডি না চাইতো, তো বাইজি মহিলা না চাইছে, তার সাথে মদ পান করছে, তার সাথে জানা করছে। মহিলা চিন্তা করছে যে আমার তো জীবন শেষ, আমি তো সারা জীবন অকাম কুকাম করতে করতে গেছি, আজকে সুযোগ পেয়েছি, তোরে মাইরে আমার জীবনের গুনার কাফারা দেব। একসাথে করেন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে আমি তো সারা জীবন জানা করছি, টাকা দিয়ে দেহ বিক্রি করছি, তো আজকে যেহেতু সুযোগ আছে তো তোরে মাইরে আজকে আমার সারা জীবনের গুনার কাফারা দিয়ে দেবো। কায়দা মতো মদ খাওয়াইয়া এরপরে শোয়াইয়া কায়দা মতো ছুরি দিয়ে তার বুক ফাইরে দিয়ে তার জাহান্নামে পাঠাইছে। ইয়াজিদ তো ইমানদার হালতে যায় নাই, ও বেঈমান হইয়া জেনা কইরা নাপাক অবস্থায় জাহান্নামে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর ইতিহাস শুনে রেখে প্রিয় উপস্থিতি হাজিরিন,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া যখন ঘোরানো হয় তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা এশকে রসুল নিয়া কলিজা ফাটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন, আসহাবে কাহফ ও রাকিম ওয়ালাদের আদর্শ নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকানাকি আসাবু আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমাম মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা নিহত হয় মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে যারা মারা যায়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তারা কি জিন্দা? আমি বলি না আল্লাহ বলেছে? তারা কি জিন্দা? তারা কি জিন্দা? শহীদরা কি শহীদরা জিন্দা, শহীদরা কি জিন্দা, নবীরা কি জিন্দা, অলিরা কি জিন্দা। আপনি জোর করে এসে ওয়াজে মারবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো, তা তো হইতে পারে না। আল্লাহ নিজে বলছে জিন্দা, আর আপনি এই বানাইলেন মুর্দা। এরপরের অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা অনুধাবন করতে পারে না, তোমরা এটা বুঝো না। তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা ধরতে পারে না, তোমরা অনুধাবন করতে পারো না। ইমামে মাকামের পবিত্র শীত থেকে আওয়াজ আসতেছিল, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা, আমার সাথে এইরকম আচরণ করা, এই আসহাবে কাহফ থেকে কি কম আশ্চর্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক থেকে আওয়াজ আসার পরে ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যেতে যেতে নিতে 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 বর্তমানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান, বর্তমানে গাজা, এটার নাম ছিল কি আসকালান। এই আমরা দেশের গাজা টাজা না, কিন্তু বুঝেন নাই মনে হয়, ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের গাজা যে অঞ্চলে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো। ওই বাইতুল আকসা, আলোচনা শেষ, ঘটনাটা বলি, 1 মিনিট লাগবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আসকালান, খ্রিস্টানরা পুরো অঞ্চলটা দখল করে নিয়ে, তো মিশরের যিনি বাদশাহ ছিলেন তিনি চিন্তা করলেন, ইমাম হুসাইনের পবিত্র মসজিদ আমরা এখানে রাখবো না, নিয়ে আসবো। ইমামে মাকামের পবিত্র শের আনার জন্যে মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি খ্রিস্টান প্রধানের কাছে প্রস্তাব দিলেন, তোমরা আমাদের সাইয়্যিদের পবিত্র শের দিয়ে দাও। খ্রিস্টান প্রধান বললেন, শের দিতে পারি, কিন্তু শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমার দিকে তাকান, কত হাজার? না, জোরে বলেন, কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা 1 বড়ি ধরেন আর কি, অথবা হাফ বড়ি ধরেন। বর্তমানে স্বর্ণের দাম কত? 1,70,000। অর্ধেক কত হয়?
90,000, 85,000। তাহলে 85,000 যদি একটা দেরহাম যদি একটা মুদ্রা যদি বর্তমান লেভেলে 85,000 হয়, তাহলে সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে হিসাব করলে কত হাজার কোটি টাকা হয়? এবার একটু চিন্তা করেন। তারা আওলাদে রসুলের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, আর আমরা আওলাদে রসুলদের জন্য 10 টাকা ব্যয় করতে আমাদের কষ্ট হয়। আমরা ভাবি হয়তো আমাদের টাকা শেষ হয়ে যেতেছে। শুধু এতটুকু উপমা দিলাম। 30,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। কি চমৎকার! জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে গেলেন। আমির ওমরা উলামা ইকরাম নিয়ে মিশরের বাদশা রওনা দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক আনবেন। ইমাম পাকের মাথা আনার জন্য তিনি রওনা করলেন। রওনা দিলেন খালি পায়ে, জুতা ছাড়া। খুব সম্মানের সাথে মাজার শরীফে গেলেন, মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র শের মাথা মুবারক উঠাইলেন। 530 হিজরি চলতেছিল। ইমাম হুসেন শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর তখন চলতেছিল 530 হিজরি। পৃথিবীর 470 বছর পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবে রয়ে গেছে। তার পবিত্র শির মুবারক একটা চুল নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই।